নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব মোরগ পোলাও। তো মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনের রানগুলো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। তো ম্যারিনেট করার জন্য আমি লবণ দিয়ে দিলাম, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো ম্যারিনেট করা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো এখানে আমি ভেজতার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ভেজে ভেজতা বানিয়ে নেব। তো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজের বেরেস্তা রেডি হতে হতে এদিকে আমি আদা রসুনের পেস্টটা রেডি করে নিই। তো আদা রসুন পেস্ট করার জন্য আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। তো এদিকে পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি কাঠবাদাম নিয়েছি, শাড়ি জিরা নিয়েছি, সাদা গোলমরিচ নিয়েছি আর জায়ফল জায়ত্রী নিয়েছি। তো বেরেস্তার যে তেল আছে, তেলের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। তো তেল আর ঘিটা গরম হলে এর মধ্যে আমি কয়েকটা দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম। তো দারচিনি আর এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। তো সবগুলো চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এক বাটি টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। তো এবার লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। এবার নেড়ে চেড়ে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এক বাটি দুধ দিয়ে দিলাম। তো আমি গরুর দুধ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। তো গরুর দুধ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে আবার নেড়ে নেব। তো পেস্ট করে রাখা কাঠবাদাম দিয়ে দিলাম। তো কাঠবাদাম আমি হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি পোলাওর মধ্যে দেওয়ার জন্য। তো এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জল আমি খুব একটা বেশি দেব না। তো 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তো 5 মিনিট পর আবার ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম। তো বন্ধুরা, চিকেনটা প্রায় হয়ে এসেছে। এবার গুঁড়া মশলা দিয়ে নামিয়ে দেব। ও শাহি জিরে, তারপরে সাদা গোলমরিচ, জায়ফল জায়ত্রী যে আমি গুঁড়ো করে নিয়েছি, ওই গুঁড়োর অর্ধেকটা আমি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার চিকেন রান্না করা। এবার পোলাওটা রান্না করতে হবে, তারপর একসাথে মিলিয়ে নেব। তো পোলাও রান্না করার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার তেল আর ঘি গরম হলে এর মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে চেড়ে এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। তো চালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এবার চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালটাকে কষিয়ে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে চালটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে গরম করে রাখা জল দিয়ে দিলাম।
তো আমি জলটা আগে থেকে গরম করে রেখেছি, জলটা দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে নেড়ে দিব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা হাফ আমি চিকেনে দিয়েছিলাম। পেস্ট করে রাখা কাঠবাদাম দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিব। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। তো বন্ধুরা, হয়ে গেছে আমার পোলাও। এর মধ্যে আমি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম। তো এবার চিকেনের সাথে মিশিয়ে দিব। তো আমি কিছুটা তুলে নিচ্ছি উপর দিয়ে দেওয়ার জন্য। তো কিছুটা তুলে নিয়ে এরপর আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এরপর এর উপর দিয়ে আবার রাইসগুলো দিয়ে দিব। তো রাইসগুলো দিয়ে দিলাম। তো আমি রাইস আর চিকেনটা এইভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে মোরগ পোলাও রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এটা ঢাকায় আইটেমের মোরগ পোলাও, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো এইভাবে রাইস আর চিকেন মিলিয়ে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। তো রাইস আর চিকেনটা মিলানো হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। তারপর আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিলাম। তো বন্ধুরা, হয়ে গেছে আমার মোরগ পোলাও রান্না করা। তো বন্ধুরা, কেমন হয়েছে বলবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই।